তো হ্যালো বন্ধুরা, তো আর নতুন ব্লগে চলে এলাম তোমাদের কাছে। তো বন্ধুরা, তো বেরিয়ে পড়েছি। তো মোটামুটি তো স্নান পান করে আর যাচ্ছি মোটামুটি বন্ধু দিদির বাড়ি। টোটোয় বসে পড়েছি আর বন্ধু মিষ্টি কিনতে গেছে। তো বসে আছি টোটোয় আমি। তো আসলে টোটো ছাড়া হবে। তো বন্ধুরা, তো টোটো ছেড়ে দিয়েছি আর ও টোটো চালাচ্ছে আমার বন্ধু করে, আর দু বন্ধু করে যাচ্ছি ও দিদির বাড়িতে। তো দিদিকে আনতে। তো তাই যেতে যেতে যেটুকু একটু মানে একটা ব্লগ শেয়ার করলাম তো ভিডিও। তো মানে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। তো পুরোটা না দেখলে ভিডিওটা বুঝতে পারবে না। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা একটু না টেনে পুরো ভিডিওটা দেখো। তো ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তোমরা ভিডিও দেখছো না, অবশ্যই প্লিজ সাপোর্ট করো আমাকে। আর অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো অনেক কষ্ট করে তোমাদের জন্য সবাই গিয়ে অনেক জায়গায় গিয়ে ভিডিও বানাচ্ছি কেন। তো ভিডিও বানানো খুব ভালো লাগে, ভিডিও বানাতে আমাকে। তো ওই জন্যে ভিডিও বানাই। তো তো যাচ্ছি নাম মানে বকখালি 7 মাইল 8 মাইল, সরি বন্ধুরা ভুল হয়ে গেছে। তো 8 মাইল যাচ্ছি ও দিদিকে আনতে। তো এখন নামখানায় ঢুকে পড়েছি। তো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। তো তোমরা ভিডিও দেখো না, তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই কিছুই করো না। তো প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। তো তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে তত আমার ভিডিও বানাতে আমি ইচ্ছুক হবো। আর টোটোয় করে যাচ্ছি নামখানা নিজের দিকে, আর নামখানায় ঢুকে পড়েছি। আর চলো বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকো আর একটু স্কিপ করো না। আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করি না করি সারাদিন। তো মোটামুটি স্নান পান করে 11টার দিকে বেরিয়ে পড়েছি। আর যেতে কত সময় লাগে ঠিক নেই এখন টোটোয় আছি। তো এখন নামখানা ব্রিজে উঠছি ঢালে। আর সেটা হচ্ছে নামখানা পুরো রোড সাইড। আর পুরো মানে আজকে হচ্ছে রাম মন্দির উদ্বোধন হচ্ছে পুরো 500 বছর পরে। সে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তার মিছিল বাড়িয়েছে। তো সেটাই শেয়ার করলাম। তো অবশ্যই জয় শ্রীরাম বললে দিও। আর তো পুরো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় কোথায় রামের পুজো হচ্ছে বা মিছিল বেরিয়েছে। অবশ্যই তোমাদের মানে রাস্তা যেতে যারা উদ্যোগ করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা স্কিপ করো না, একটু পুরো ভিডিওটা দেখো। আর তবে এই ভিডিওটা বুঝতে পারবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো প্লিজ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও বন্ধুরা। তো প্লিজ, তো চলো বন্ধুরা, তো এখন ব্রিজের ঢালে উঠছি। তো ব্রিজের ঢালে উঠতে তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো অনেক দিন পরে এই যে ব্রিজের ঢালে উঠছি ব্রিজে আসলাম। তো সেই আগের বছরে এসেছিলাম মোটামুটি বকখালির সময়। হ্যাঁ, বকখালি বন্ধুদের সঙ্গে বকখালি এসেছিলাম। তো সেই যাবে আসা ভিডিও শেয়ার করা, তা এদিকে আসা হয়নি আর ভিডিও দেওয়া হয়নি এদিকে আর ভিডিও। তো চলো বন্ধুরা, তো যাচ্ছি এখন 8 মাইল বকখালি। তো এই ছোট্ট একটা ভিডিও, ছোট না তো তবুও 10 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা মজা নাও। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর আমি হয়তো বড় ইউটিউবারের মতন হয়তো ভয়েস ওভার করতে পারি না, ভালো ভয়েস দিতে পারি না, আর এডিটে ভালো করতে পারি না। তো যেটুকু পারি আমি নিজে চেষ্টা করি বানাই। আমাকে কেউ সাহায্য করার কেউ নেই, নিজেই আর আমার তো পড়াশোনা নেই, তোমরা জানো অবশ্যই। তোমাদের হয়তো বলেছি আমার পড়াশোনা নেই, আমি পড়াশোনা করতে পারিনি। তো আমার একটা সমস্যার জন্য, তো সমস্যা তো তোমরা তো জানো। তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। তার জন্য আমি পড়াশোনা করতে পারিনি না, তো ভালো করে ভয়েস দিতে পারিনি। তো ঘরে যেটুকু নিজে চেষ্টা করে ভয়েস ওভার দিই। তো আর ভিডিও নিজেই করি। তো চলো বন্ধুরা, তো নামখানা ভিজে উঠতে পড়েছি। আর কত সুন্দর দেখো বন্ধুরা, শীতের দিনে একেবারে হাওয়া খেতে খেতে যাচ্ছে। আর দারুণ ওয়েদার আর দারুণ কুয়াশা পড়েছে, হালকা মেঘ করেছে। তো হচ্ছে চলো বন্ধুরা, তো অবশ্যই সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর
নামখানা ব্রিজে অনেকদিন পরে এলাম, তো অনেক ভালো লাগছে। তো তো আবার মানে যেতে যেতে অত দুপুর হয়ে যাবে, তো যাচ্ছি এখন। বন্ধুরা উঠে চালাচ্ছে, আমি এখন বসে আছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো আর নামখানা ব্রিজে ঢালে নামছি, আর তো চারদিক সবুজ গাছপালার এই যে আমি বসে আছি, আর ও সাইডে বসে আছে ফাঁকা টোটো নিয়ে গল্প করতে করতে দুজন যাচ্ছি ও দিদির বাড়িতে। তো যেও খুব মজা হবে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো অবশ্যই সঙ্গে থাকো। আর টুপিটা পরে নিয়েছি, কেন এত হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে জন্য টুপিটা পরে নিয়েছি, কারণ ঠান্ডা নিয়েছি, ঠান্ডা লেগে যাবে, নাইলে তো করতে পারবো না, আবার সর্দি কাশি হয়ে যাবে, তখন আর ভিডিও বানাতে পারবো না। তার জন্য তো কান ঢাকা নিয়ে নিয়েছি। তো ব্রিজ তো নেমে তো চলছি এখন বকখালির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুদের সঙ্গে দেখো এই এখানে সাইনবোর্ড দেওয়া আছে বকখালি কত কিলোমিটার বাকি আছে। তো চলো এখানে তো এখানে টোল ট্যাক্সের কাছে চলে এসেছি। এখানে পুরো সাইনবোর্ড দেওয়া আছে কি মানে বৃত্তান্ত কী ব্যাপার, মানে কত কি কিলোমিটার বাকি আছে যেতে পড়বে, তো সব কিছু দেওয়া আছে। এখান থেকে এটা টোল ট্যাক্সের আমাদের নামখানা ব্রিজের টোল ট্যাক্স এটা। তো 3 চাকার জন্য টোল ট্যাক্স নয়, এটা 4 চাকার জন্য টোল ট্যাক্স দিতে হয়। তো আমাদেরকে দিতে হবে না, তো আমরা 3 টোটো নিয়ে যাচ্ছি, তো আমাদের কোনো ধরবে না। তো যারা 4 চাকা নিয়ে আসবে তো অবশ্যই টোল ট্যাক্স একটু দিতে হয়, আর কত 20-30 টাকার মতন দিতে হয়, বেশি দিতে হয়নি। তো এটা সরকার থেকে একটা নিয়ম করা হয়েছে, তো কেন ব্রিজটা করতে অনেক খরচ পড়েছে, তার জন্য এটা ট্যাক্সটা বসানো হয়েছে। তো 3 চাকার জন্য বা 2 চাকার জন্য এটা কোনো ট্যাক্স দিতে হয়নি, 4 চাকার জন্য ট্যাক্স দিতে হয়, বা ভারী ভুড়ি মাল গাড়ি এলে বেশি দিতে হয়। তো অবশ্যই তোমরা যদি 2 চাকা নিয়ে আসো দিতে হবে না, যদি টোটো নিয়ে আসো তো হবে না। তো এখানে হচ্ছে রাম পুজো হচ্ছে, তো এই যে রামের পুজো হচ্ছে, তার জন্য পতাকা দিয়ে বেলুন দিয়ে দারুণ করে সাজিয়েছে। তো আমরা রাম পুজোর দিন আমরা বেরিয়ে পড়েছি, আর পুরো রাস্তাঘাটে পুরো ঝকঝক করে পুরো মানে গেরুয়া পতাকা দিয়ে রাস্তাঘাট সাজিয়ে রাখছে। আজ এখন মানে অনেক জায়গায় পুজো হচ্ছে, অনেক জায়গায় পুজো হচ্ছে না, মানে পলিটিক্স দিয়ে থাকতে মানে অনেকে এটাকে পলিটিক্স দিক থেকে নিয়ে নেয়, তো পার্টিগত থেকে। তো এখান থেকেও অনেকেই পুজো করছে অনেক ধুমধাম করে, কে মাইক বাজিয়ে করছে, কে কারা এমনি হাতে পুজো করছে। তো যেতে যেতে তো অনেক কিছু ভিডিও দেখলাম। এটা হচ্ছে আমাদের লালপুরের ক্যাংড়া মন্দির যাকে বললে, তো বন্ধুরা হচ্ছে ক্যাংড়া পুজোর মন্দির, এখানে ক্যাংড়া মেলা হয়। তো ক্যাংড়া মেলাটা অবশ্যই ঘুরে যাও বন্ধুরা। তো ক্যাংড়া মেলা অনেক বড় মানে মেলা হয়। তো আমরা তো মেলার ভিডিও তোমাদেরকে দিয়েছি, আমার চ্যানেলে আছে, তো অবশ্যই তোমরা দেখে নিও। তো ফুল মেলার ভিডিও, তো গঙ্গা মেলার ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই একটু দেখে নিও। তো এটা কাংড়া মেলার ভিডিও, তো যদি আসি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, মানে আশা করি এবছর আসবো কাংড়া মেলার ভিডিও তোমাদের জন্য বানাবো। তো অবশ্যই কাংড়া মেলার ভিডিও মানে মেলা দেখতে আসবো, আর ব্লগ করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরো দেখো পুরো লাল পোলটাকে পুরো গেরুয়া পতাকা দিয়ে পুরো সাজিয়েছে, আর পুজো হচ্ছে মানে এখানে। আর চলো বন্ধুরা, তো এটা হচ্ছে লাল পোল। তো লাল পোলটাকে ব্রিজটাকে পুরো সাজিয়েছে, আর ব্রিজটাকে বড়ো করেছে। আর তো 1 বছর পরে এসেছি, তো অন্যরকম লাগছে পুরো। 1 বছর আগে যখন এসেছিলাম তো লাল পোল তো সরু ছিল, আর রাস্তাঘাট পুরো মানে সে ওবড়া ছিল, রাস্তাঘাট ছাড়িয়েছে। পুজো হচ্ছে রামের পুজো হচ্ছে। তো অবশ্যই সবাই কারা রামকে ভালোবাসো, বা অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম বলে কমেন্ট করে যাও। তো অবশ্য তো পুজোর দিন বেরিয়েছি, তো পুরো রাস্তাঘাট ঝিকঝাক করে সাজিয়েছে, অনেক জায়গায় পুজো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, কেউ ছোটো করে পুজো করছে, কেউ বড়ো করে পুজো করছে। তো চলো বন্ধুরা, এই যে তাদের দিদি বাড়িতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তো বন্ধু দিদির ধরে চলে এসেছি। তো দিদি ধরে এসে একটু নদীর ধারে চলে এসেছি। নদীর ধারটা দেখো বন্ধুরা কত সুন্দর ভিউ আসছে, আর তো রোদ ঝলমলে ওয়েদার, আর 4 সাইডের জল আর জল, আর এই যে নৌকো আছে, ডিঙি নৌকো। তো এখানে বসে আমরা একটু ছবি তুললাম, 2 বন্ধু করে এসে এই যে 4-5টার ভিউ নিচ্ছি, মজা নিচ্ছি। ওয়েদারটা যা সেরা ওয়েদার। তো এই যে এই জন্য সেই হাওয়াটার
যে আমের যে এতে সেটাই মজা নিচ্ছি দুই বন্ধু করে। আর দুই বন্ধু করে এসেছিলাম, তো আবার মানে আসতে 2টো বেজে গেছে, তো ওখানে খাওয়া দাওয়া হয়নি। তো এখানে ঘুরতে চলে এসেছিলাম নদী ধারটা, আর এখানে কিছু ছবি টবি তুললাম এসে। তো একটু বসেছিলাম, একটু হাওয়া খাচ্ছি, আর এই জায়গায় ছবি টবি তুললাম এসে। ছবি টবি তোলার পরে একটু মজা সময় কাটালাম। তো এখান থেকে হয়ে বাড়ি চলে যাব, মানে দিদিকে নিয়ে। মানে যেতে সময় আর ব্লগ বানাবো না বন্ধুরা, তো এখানে ভিডিওটা শেষ করে দিলাম। কেন যেতে যেতে অনেক সন্ধ্যায় যাবে, অন্ধকারে কি ভিডিও বানাবো, তার জন্য আর ভিডিও বানাবো না। তো এইখানে ভিডিওটা শেষ করে দিলাম। তো মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলেও, আর একটা করে লাইক করে দেবো, আর কমেন্ট করে দিও। আর জয় শ্রীরাম অবশ্যই বলো কমেন্টে। তো সবাই টাটা, ভালো থেকো এবং গুড বাই।